ورسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন এবং কোরআন মাজিদের ওয়ারিস হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য সবাই কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শিক্ষক, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বশ্রেষ্ঠ সৈনিক, সেনাপতি, সর্বশ্রেষ্ঠ স্বামী, সর্বশ্রেষ্ঠ সন্তান, সকল সেক্টরের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত পেতাম না। কোরআন মাজিদে আল্লাহ তাই বলেছেন, ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ হেদায়েত না দিলে আমরা হেদায়েত পেতাম না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই কেবল সঠিক পথ খুঁজে পায়, আর যাকে আল্লাহ গোমরাহ করে তার সঠিক পথে নিয়ে আসার জন্য কোনো মুর্শিদ খুঁজে পাওয়া যায় না। আমি একটা জিনিস আপনাদের কাছে সবসময় বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহ হিসাবে যেমন আল্লাহ এক ও একক, রব হিসাবে যেমন আল্লাহ এক ও একক, হুকুমদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এক ও একক, তার সমকক্ষ কেউ নাই। তিনি কারণ মুখাপেক্ষী নন, বরং গোটা মাখলুক তার মুখাপেক্ষী। রিজিক দাতা হিসাবে কারণ এমন ক্ষমতা নেই যে কাউকে একটা শস্য দানা পর্যন্ত খাওয়ায়। এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের একক আধিপত্য। গালের ভেতরে খাদ্য ঢুকিয়েও তার কোনো নিশ্চয়তা নেই যে এই খাদ্য পেটের মধ্যে ঢুকবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার তাকদীরে লিপিবদ্ধ রেখেছেন, সেই খাদ্য দুই পাহাড়ের মাঝখানে থাকলেও তা আমার গালের ভেতরে ঢুকবে, পেটে ঢুকবে। যেই খাদ্য আমার জন্য বরাদ্দ নেই, সেই খাদ্য আমার দুই ঠোঁটের মাঝখানে থাকলেও তা আমার পেটের মধ্যে ঢোকার সম্ভাবনা নেই। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি মানুষের না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না। ঠিক অনুরূপভাবে গোটা মানুষের যাবতীয় সেক্টর, সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক আধিপত্যের মালিক। এর অর্থই হচ্ছে, এটা বাংলায় বললাম, এটাকে আরবিতে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সব কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন। সূরা কোরআন মাজিদের সর্বশেষ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিনিশিং দিয়ে দিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। তিনি রব, প্রতিপালক, প্রতিপালনকারী। মানুষকে কিভাবে প্রতিপালন করতে হয়
সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিপালন করতে হয়। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আছে, কোরআন মজিদে উল্লেখ আছে ঘটনাটি, যে তিনি প্রতিপালন করা এক পক্ত খাওয়াবেন গোটা মাখলুকের। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাম চেয়ে নিলেন। এক মাস ধরে খাদ্য প্রস্তুত করা হলো, খাদ্য যাতে তাজা থাকে তার জন্য হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণে দিয়েছিলেন। তো ঠান্ডা হাওয়ায় প্রিজার্ভ করে রাখার ব্যবস্থা হলো। বিশাল মাঠ ভরা থাকলো খাদ্যে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি এবার মাখলুক পাঠাও, এক এক করে খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা মাছ পাঠিয়ে দিলেন, সেই মাছ একবারে সবকিছু খেয়ে ফেলল। খাওয়ার পরে দিয়ে বলল যে আরো দাও। তিনি বুঝলেন রাজ্জাককে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক দেওয়ার ক্ষমতা কারো নাই, একমাত্র রব্বুল আলামিনের। ইনি হচ্ছেন রব, একমাত্র রব তিনি। এটা আমাদের মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত। এই রবের স্বীকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রূহ সৃষ্টির সাথে সাথে আল্লাহ নিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন। একজন মানুষ যেমন তার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে একজন শিক্ষক যেমন হাত ধরে লেখার উপর দিয়ে কলম পেন্সিল ঘষে ঘষে লেখা শেখায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে বান্দাকে শিখিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই রবের স্বীকৃতি আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার কি, আল্লাহর সিফাত কি, গুণ কি, আল্লাহর আসমাউল হুসনা, আসমাআ কুল্লাহা আই আসমাউল হুসনা কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম, সমস্ত নাম শিক্ষা দিলেন হযরত আদম আলাইহিস সালামকে। তার ভিতরে কি রাজ্জাক আছে না নাই? আছে না? রাজ্জাক, সাত্তার, গফফার, কাহ্হার সব কিছুই এর মধ্যে আছে। ইলাহ, মালিক, যুল জালাল ওয়াল ইকরাম, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন। এই শিখানোর পরে এবার আদম সন্তানদেরকে আল্লাহ তার পিতার মাধ্যমে শিখালেন রবকে। এই শিক্ষা দেওয়ার পরে এবার পরীক্ষা, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন সামনাসামনি বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? নিজের দিকে ইশারা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ শিখাইছেন হাতে ধরে, হাতে ধরে দিয়ে দিয়ে শিখাইছেন আমাদের, আলাস্তু বিরব্বিকুম। এই হাদিসের তাফসিরে, এই কোরআন মাজিদের আয়াতের তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন, শুধু ওই জায়গায় রবের স্বীকৃতি নেননি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা সাক্ষী দাও, তোমরা স্বীকৃতি দাও, লা রব্বা গায়রি ওয়া লা ইলাহা গায়রি। আমি ছাড়া যেমন কোনো রব নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। আমরা যেমন ভাবে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেমন ভাবে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন এবং ইলাহকে একমাত্র আল্লাহ, যিনি রব তিনি ইলাহ। এই কথাটা বোঝানোর জন্যই যুগে যুগে নবী এবং রাসূল এসেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কতই না সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন, ওয়ালাকাদ বাআসনা, নিশ্চয়ই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির জন্য, যুগে যুগে, কালে কালে, মানুষ পৃথিবীতে আসার পর থেকে
প্রত্যেক জাতি ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে জাতিতে জাতিতে, কওমে কওমে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, বংশে বংশে আমি পৃথক করে দিয়েছি, পার্থক্য করেছি, অথচ তোমরা সবাই একই পিতা আর মাতার সন্তান। একই পিতা মাতার সন্তান কি আমরা সবাই না? আব্দুর রহমান যেমন আদমের সন্তান, নারায়ণ চন্দ্র যেমন আদমের সন্তান, ডেভিড রাব যেমন আদমের সন্তান, পৃথিবীর নিখিল পৃথিবীর যাবতীয় ইনসান কার সন্তান? আদমের সন্তান। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একটা মাত্র প্রাণ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই প্রাণের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আন্নাসু মিন জিহাতিত তিমসালি আকফাউ আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। সবাই আদমের সন্তান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, নৃগোষ্ঠী, মুসলিম, অমুসলিম নির্বিশেষে সবাই আদমের সন্তান। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিচয়ের জন্য আমি তোমাদের আলাদা আলাদা গোষ্ঠীতে গোষ্ঠীতে পৃথক করে দিয়েছি। সর্দার গোষ্ঠী গাজী গোষ্ঠীর মাতব্বরি শুনবে না, এমনটা হতেও পারে। এই জন্য আমি ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আমি হেদায়েতকারী রাসূল পাঠিয়ে দিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি রাসূল পাঠিয়েছি। তাদের কাজ কি ছিল? আনি'বুদুল্লাহ, দাসত্ব হবে একমাত্র কার? আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ। ইলাহ কে? আল্লাহ। রব কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, এই ইলাহ থেকে যে সরিয়ে দিতে চায়, রব থেকে যে সরিয়ে দিতে চায়, আল্লাহর মালিকানা তথা সার্বভৌমত্বকে যারা মানুষের হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষকে শিরিক করতে চায়, শরীক বানাতে চায়, এদের থেকে বেঁচে থাকো। ওয়াজতানিবুত তাগুত, এটা নবী রাসূলদের কাজ ছিল। আর উম্মতের মধ্যে যারা নবিয়ানা কাজ করবে, যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করবে, তাদেরও এক নম্বর কাজ কি? নবীদের যেই কাজ, তাদেরও কি সেই কাজ। সেটা হচ্ছে এই ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, রব হচ্ছে একমাত্র আল্লাহ, মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তার থেকে, তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে উলামায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করছে, রাসূলের মাধ্যমে রাসূলের প্রতিনিধিত্ব করছে উলামায়ে কিরাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব। কাজেই আল্লাহকে পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ এবং মুহাব্বতকে নিজের কণ্ঠহার বানিয়ে নিতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই জন্য নেতা হচ্ছেন কে? আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। নেতৃত্ব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর নাম কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কর্তৃত্ব, একমাত্র কর্তৃত্ব কার? আল্লাহ। একমাত্র নেতৃত্ব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একমাত্র কর্তৃত্ব, এটা বুঝতে আমাদের কষ্ট হয় না। একমাত্র কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তো একমাত্র, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মিলিত হয়, তখন একমাত্র নেতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা মানতে মুসলমানদের সমস্যাটা কোথায়? বিষয়টা বুঝেননি? কর্তৃত্ব যদি একমাত্র আল্লাহর হয়, তাহলে নেতৃত্ব হতে হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের সাথে অন্যের নেতৃত্ব, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মত ছাড়া অন্যের পথ ও মতকে যারা নিজের পথ মত হিসেবে গ্রহণ করে, তারাও মুশরিক। তারাও কি? মুশরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইলাহ ও রবের জায়গায় অন্য
অন্যকে ইলাহ আর রব বানালে সে মুশরিক হয়ে যায়। অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মুহাম্মাদি বাদ দিয়ে তরিকায় শয়তানি যদি কেউ গ্রহণ করে, তরিকায় তাগুতি যদি কেউ গ্রহণ করে, তাগুতের পথ অনুসরণ করে, তাহলে সে কি মুশরিক। এটাই হচ্ছে আমাদের ঈমানের মৌলিক কথা। আর কোরআন মাজিদের ফিনিশিং হচ্ছে এটাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে মালিক, আল্লাহ যে রব, এর থেকে তোমাদের কে সরিয়ে দেয়? কোরআন মাজিদের এত সময় যে আলোচনা 113টা সূরায় যে আলোচনা করে তোমাদেরকে বোঝানো হলো, এর এই শিক্ষা থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে যাবে কে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ, যারা কোরআনের শিক্ষা ছাড়া ভিন্ন শিক্ষা দেয়, কোরআনের আহ্বান ছাড়া ভিন্ন আহ্বান করে, কোরআনের দেখানো পথ ছাড়া ভিন্ন পথে ডাকে। আল্লাহর ভাষায় এরা যদি মানুষ হয় তাহলে মানুষ শয়তান, আর যদি জিন হয় তাহলে কি শয়তান? জিন শয়তান। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচ্য আয়াতে আল্লাহ বলছেন নাফসিন ওয়া মা সাওয়াহা, কসম সেই আত্মার এবং তারও কসম যাকে আমি সুবিন্যস্ত করেছি। ডাইন হাত আর বাম হাত, সাওয়াহা শব্দের অর্থ কি তাই আমি বুঝাচ্ছি। ডাইন হাতটা বাম হাতের চেয়ে লম্বা, দুটো এক হাত এক জায়গায় রাখলে ডাইন হাত বাম হাতের চেয়ে লম্বা না সমান? সমান। এই হাতগুলো যদি আমি এক জায়গায় করি তাহলে আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কি ডাইন হাত আর বাম হাতের মিল আছে না? এর নাম হচ্ছে সাওয়া। অনাফসিন ওয়া মা সাওয়া আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বুল কারীম থেকে কে তোমাকে ধোঁকায় দিল, ধোঁকায় ফেললো? রব্বুল কারীম থেকে কে তোমাকে ধোঁকায় ফেললো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে বরাবর করেছেন, সমান সমান করেছেন, সুবিন্যস্ত করেছেন, ফাআদালাক, একটার সাথে আরেকটা তুলনামূলক ভাবে একই রকম করে দিয়েছেন। দুইটা পা, একটা পা আরেকটা পা কি থেকে আলাদা হয় না, এটা স্বাভাবিক নিয়ম। অস্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন না? পারেন না? পারেন। একটা পা সোজা, একটা পা বেঁকা, এরকম আছে না? নাই? আছে না? উল্টানো আছে, পারে না এমন কোনো কিছুই নাই আল্লাহর কাছে। এর নাম ফাআদালাক, এর নাম ফাসাওয়াকা। চোখটা এই জায়গায় না দিয়ে বগলের পিছেই দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন, চোখটা পিছন দিকেও দিতে পারতেন, জিহ্বাটা গালের ভেতরে না রেখে অন্য জায়গায় সেট করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। পারার ক্ষমতা আল্লাহ ছিল না? নাই? ছিল। ছিল আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন করেননি, অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আমার ঠোঁটটা, আমার জিহ্বাটা গালের মধ্যে দিয়েছেন, স্বাদটা যাতে গ্রহণ করে আমি ভেতরে ঢোকাতে পারি। চোখটা দিয়েছেন সামনে, যেন এটা খাদ্য না অখাদ্য আমি দেখতে পারি, এটা পচা নাকি এটা যেন নাকে শুকতে পারি। সবকিছু এক জায়গায় ধরলেই সব হয়ে যায়। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ডাক্তার সাহেবরা আছেন, আমার এখনো মনে পড়ে আমি তখন দাখিল সসমে, অর্থাৎ এটা 79 শেষের দিকে হবে, 1979 সাল শেষের দিকে হবে। ওই ক্যাপ্টেন ওয়াহেদ সাহেবের কাছে আমার চোখে সমস্যা হচ্ছে, আব্বা নিয়ে গেছেন। তো আব্বার নামটাও লেখা আছে মাওলানা আব্দুর রশিদ। ক্যাপ্টেন ওয়াহেদ সাহেব সাদা একটা বিল্ডিং এ বসতেন খুলনায়। ওই নামের তালিকা দেখে 16 নম্বরে আব্বার নাম, সিরিয়াল নাম্বারও আমার মনে আছে।
আব্বাকে ডেকে দিয়েছেন সবার কাছে অনুমতি নিয়ে যে আমি একজন আলিমকে দেখতেছি, ওনার সাথে একটু কথা বলতে চাই। তিনি বললেন, ছাত্র জীবন থেকে চোখের চিন্তা করতেছি, করতে করতে আমি আমার একটা চক্ষু বিশেষজ্ঞ হিসাবে সবাই জানে, সেনাবাহিনীর চাকরি করেছি তাও চোখের উপরে, এখন ডাক্তারি করছি তারপরে যে চোখের উপরে, আর এখন বুড়ো হয়ে গিয়েছি, মরে যাওয়ার মতো হয়েছি, কিন্তু চোখের মধ্যে মানুষ কিভাবে দেখে এটাও এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। আল্লাহ নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোমার লিসান দিয়েছি, তোমার জবান দিয়েছি যা দিয়ে তুমি কথা বলো, দুইটা ঠোঁট দিয়েছি যা কথাকে নিয়ন্ত্রণ করে। কোথা থেকে কি উচ্চারণ হয়, ঠোঁট না থাকলে কি উচ্চারণ করা যায়? কত নাম আল্লাহ রাব্বুল আলামিন, কত কুদরতওয়ালা তিনি। চোখ তো দিয়েছেন, আবার চোখকে কন্ট্রোল করার জন্য আমার চোখ বন্ধ করা এবং খোলার মতো সুযোগ করে দিয়েছেন। কখন বন্ধ করতে হবে আমার বলার আগেই চোখ বন্ধ হয়ে যায়। আবার চোখে যেন সরাসরি রোদ না লাগে তার জন্য সানসাইড তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন করছেন কেন? বান্দা ইলাহ হিসাবে মানবে কার? রব হিসাবে মানবে কার? মালিক হিসাবে মানবে কার? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের এত আয়োজন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে তিনি মাদুরের মতো বিছানা তৈরি করে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আকাশটাকে ছাদ বানিয়ে দিয়েছেন। বেগাইরে আমাদ, এর কোনো খুঁটি নাই। মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন বিশাল বিশাল খুঁটি। এই ঘরটা, এতটুকু একটা ঘর রাখতে কতটা পিলার, আবার চতুর্দিকে দেয়ালের ব্যবস্থা, ওয়ালের ব্যবস্থা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আকাশ রেখেছেন, সপ্তম আকাশ। সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে সাজিয়েছেন। বেগাইরে আমাদ, কোন জায়গায় কোনো খুঁটি নাই। কত বড় শক্তিশালী আমার আপনার আল্লাহ, যুল কুওয়াতিল মাতিন, শক্তিওয়ালা আল্লাহ। তো এই আল্লাহ রাব্বুল আলামিনের এত আয়োজন কেন? একজন মানুষের, সে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা নাই, হয়নি এখনো, বউরে খেতে দেবে তাই সে বিলে কাজ করে, বউরে ভালোভাবে খাওয়াবে তাই সে জঙ্গলে বাঘের মুখে যায়, বউরে ভালোভাবে খাওয়াবে তাই সে ভাটায় যায়, বউরে ভালোভাবে খাওয়াবে তাই সে রোদে পড়ে নিজের শরীর জ্বালিয়ে পুড়িয়ে সে টাকা ইনকাম করে। ঘরে এসে দেখে তার বিছানায় আরেকজন। বলেন এইবার ওই স্বামী কি ওই বউকে রাখতে রাজি হয়? কেন? এত কষ্ট যার জন্য রাজি হয় না কেন? স্বামী স্ত্রীর কাছে কি চায়? যার বিনিময়ে সে বাঘের মুখে যায়, যার বিনিময়ে সে বিলে কাজ করে, যার বিনিময়ে রোদে পড়ে ভাটায় কাজ করে, যার বিনিময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি কাজ কাম করে, এটা কি চায় স্ত্রীর কাছে? সে চাওয়া পাওয়া পূরণে যদি স্ত্রী ব্যর্থ হয়, তাহলে তিন কথা শোনাতে কি স্বামীর একটুও মনে মায়া লাগে? লাগে না। যদি অন্য লোক শোনে যে তার স্ত্রী এই কাজগুলো করে, সাথে সাথে তারা বলে আমার যদি হতো তো এক্ষুনি মুখে আজমিরে দুধ দিতাম। এরকম বলে কিনা? বলে না? আল্লাহ রাব্বুল আলামিন তা করেন না। আমরা অহরহ আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে রাখেন না, না খাইয়ে রাখেন না আমাদের কোনোদিন। ঘর থেকে কোনোদিন গলা ধাক্কা দিয়ে বাইর করে দেয়নি। একটা সুনির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। কত বড় রহমান তিনি। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটুও ছাড় দিবেন না। ছাড়ের জায়গা দুনিয়া। এই
পৃথিবীতে আল্লাহ ছাড় দিয়ে দিয়ে দেখেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদেরকে ছাড় দেয়। কিছু মানুষকে ছাড় দেয় নিজের পথে ফিরিয়ে আনার জন্য, কিছু মানুষকে ছাড় দেয় তার দলিল পরিপূর্ণ হওয়ার জন্য। সে ওই যে গাছ নিয়ে এসে বড়শিতে যদি বড় মাছ বাঁধে, বাঁধার পরে হুইল যার হাতে থাকে, যার হাতে ছিপটা থাকে, সে সুতোর ঢিল দেয় কি মাছকে ছেড়ে দেওয়ার জন্য না মাছকে উপরে তোলার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিদ্রোহী বান্দাদেরকে সময় দেয় এই জন্যই যে তার অধ্যত্ত, তার কুফরি, তার শয়তানি যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। একজন ভদ্র মানুষ পথ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে একজন লোক দাঁড়ানো, সে ভদ্র মানুষটার দিকে দেশে গালে এক চড় দেওয়ার পরে ওই ভদ্রলোক পিছন দিকে তাকিয়ে দেখে একটা পুলিশ আসতেছে। এইবার উনি পকেটে হাত দিয়ে 20টা টাকা বা কিছু টাকা ওই যে চড় মেরেছে তাকে দিয়ে দিয়েছে। তাহলে বাহ, এ তো ভালো একটা ব্যবসা, গালে 100 টাকা পাওয়া যায়। দিয়ে ভদ্রলোক চলে যাচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে, পুলিশ আসছে, মেরেছে চড়। এইবার উনি ভদ্র বলে কি করেছেন? সুযোগ দিয়েছেন। এবার পুলিশের হাতে পড়লে ওনারটাও কি কুশল হয়েছে আর পুলিশটাও কুশল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। এমন এক জায়গা এসে বান্দা পড়ে যেই জায়গা থেকে আর ফিরে যাওয়ার জায়গা থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সতর্ক করেছেন, বারবার সতর্ক করেছেন। আল্লাহর ইলমে আছে কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না আমি আপনি জানি না। তারপরেও নবী রাসূল তার কাছে প্রেরণ করেছেন দলিল পূর্ণ করার জন্য। ফেরাউনরা যে ঈমান আনবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না? তাহলে অনর্থক তার কাছে নবী রাসূল পাঠিয়ে লাভ কি যে ঈমান আনবে না? আল্লাহ তো জানেন। তো ফেরাউন এবার বুঝেছে আমি ইচ্ছা করে ঈমান আনিনি। মুসাকে দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করেছে আমি ইচ্ছা করে। আমার শক্তি, আমার ক্ষমতা, আমার পাওয়ার, আমার পুলিশ বাহিনী, আমার র্যাব বাহিনী, আমার আর্মি, এদেরকে ওই মুসা এবং বনী ইসরাইলের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আমি নিজে। কাজেই এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শাস্তি দেয় তাহলে আল্লাহ জালিম হবেন না। এইটা বুঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। যারা তাদের কথা শুনেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চেনেন, যারা বিরোধিতা করেছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চেনেন। তো এই সমাজে আমরা যারা বসবাস করছি তাদের জন্যই কোরআন, তাদের জন্য নাজিল হয়েছে কি? আল কোরআন। এই আল কোরআন গোটা মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, গোটা মানব জাতির জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, গোটা মানব জাতির জন্য আল কোরআন। কোরআন যদি একজন ঈমান না এনে কোরআন মোতাবেক জীবন গড়ে, সে দুনিয়ায় সফলতা অর্জন করবে আল্লাহর কসম। মুসলমানদের যত বিপর্যয়, যত মার খাওয়া, যত সমস্যা, মুখে মুখে শুধু ঈমান এনেছে, কাজটা করছে কোরআনের বিপরীত, যার কারণে তার মৌখিক ঈমান আনা আর কাজ কোরআনের বিপরীত হওয়ার কারণে তারা মার খাচ্ছে গোটা পৃথিবীতে। আর কাফেররা সরাসরি কোরআনের বিরোধিতা করছে, কিন্তু তাদের কাজগুলো তারা মিথ্যা বলে না, তারা বসি খায় না, তারা অলস জীবন যাপন করে না, একজনের পিছনে আরেকজন লাগে না, দেশের স্বার্থে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। এই সমস্ত অনেক ভালো ভালো কাজ তাদের সময় অপচয় করে না। এই জন্যে এই সমস্ত ভালোর কারণে তারা সফলতা অর্জন করেছে। ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে। আর মুসলমানদের মধ্যে সমস্যা হচ্ছে এই মৌখিক তাদের ঈমান মুখে প্রকাশ করে বটে, কিন্তু কাজের মাধ্যমে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের দাবি যারা করে তাদেরকে 73 দলে বিভক্ত করবেন। এই 73 দলের কোন দলে কিন্তু খ্রিস্টানরা নাই। 73টা যে কাতার হবে
এই লাইনে কি খ্রিস্টান নাই, এই লাইনে হিন্দু নাই, এই লাইনে ইহুদি নাই, এই লাইনে কোনো অমুসলিম নাই। মুসলমান বলে যারা দাবি করে এই পৃথিবীতে, তাদের কাতার হবে, তাদের লাইন হবে কয়টা? 73। কারণ কোরআন মজিদকে 73 রকম করে আমরা মানতেছি। কয় রকম? 73 রকম। মানার ধরন 73 রকম। একটা মসজিদে নামাজ পড়ছি, এক কাতারে নামাজ পড়ছি এই জায়গায়, কিন্তু হাসরের ময়দানে যে দেখা যাবে কোরআন মজিদের সাথে আচরণ বিভিন্ন হওয়ার কারণে দাঁড়ানোর লাইন কি হয়েছে? বিভিন্ন রকম হয়ে গেছে। এক কাতারে দাঁড়াতে পারিনি, কারণ কোরআন মজিদকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে, এই কারণে এক কাতারে নামাজ পড়ছি, এক হাঁড়িতে রান্না খাচ্ছি, এক সংসারে বসবাস করছি, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে যখন সবাইকে বিন্যস্ত করা হবে, তখন যারা কোরআন মজিদের সাথে বেঈমানি আর শয়তানি করেছে, তারা একসাথে এক লাইনে নামাজ পড়ার কারণেও একসাথে দাঁড়াতে পারবে না, ভিন্ন ভিন্ন লাইন হয়ে যাবে। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها ونفس وما سواها فألهمها আমি জানিয়ে দিয়েছি, ইলহাম করেছি, যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি ওই নফসের উপরে। নফস আমাদের ভেতরে রূহকে আল্লাহ সৃষ্টি করে, তার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে জানিয়ে দিয়েছি ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহর বিরোধিতা করার যোগ্যতা তোকে দিয়ে দিলাম, আবার আল্লাহকে ভয় করে চলার যোগ্যতা তোমাকে দিয়ে দিলাম। অর্থাৎ মানুষ ইচ্ছা করলে ভালো পথেও চলতে পারে, ইচ্ছা করলে খারাপ পথেও চলতে পারে। তার ইচ্ছা, কর্মের স্বাধীনতা, আফআলে ইখতিয়ারিয়া, কর্মের স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। قد أفلح من زكاها, যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করে কোরআন মোতাবেক জীবন গড়ার কারণে যে সুন্দর অবস্থায় পৌঁছিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। নিজেকে সে পবিত্র করতে পেরেছে, আর যে নিজেকে পবিত্র করতে পেরেছে আফলাহা, সে কি সফলতা অর্জন করেছে, অর্থাৎ জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করবে। ওয়াখাদ খাবা মান দাসাহা, যে এই নিয়ম নীতির খেলাফ চলবে, কোরআন মজিদে যা বলে তা করে না, এই রকম হয়, সে তার নফসকে কলুষিত করে দেবে। নফস কলুষিত, চেহারাটা সুন্দর কিন্তু মনটা কি অসুন্দর। আবু জাহেলের চেহারাটা ছিল লাল, আমাদের মতো এরকম না, আমাদের চেয়ে আরো উজ্জ্বল। আবু লাহাবের চেহারা তো ছিল দুধের সাথে লাল রং মিশালে যেই সুন্দর আকৃতি ধারণ করে, এই রকম আকৃতি ছিল তার, এই কারণে তাকে আবু লাহাব বলা হতো। তার নাম ছিল আব্দুস শামস। আবু লাহাবের নাম কি? আব্দুস শামস। কিন্তু তার চেহারার সৌন্দর্যের কারণে মানুষ তাকে আবু লাহাব বলে ডাকত। এই আবু লাহাবের চেহারাটা সুন্দর ছিল, কিন্তু মনটা ছিল কি অসুন্দর। এর নাম হচ্ছে ওয়াকাদ খাবা মান দাসসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা পথ একেবারে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে আবার শিখাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ফাতিহার মধ্যে তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে চাও, সিরাতুল মুস্তাকিম চাও, কারণ আমি ওয়াদা করছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোন ব্যক্তি দোয়া করে তখন আমি তার ডাকে সাড়া দেই। তো সমস্ত কাজ ফেলে রেখে, সমস্ত দুনিয়ার কাজ ফেলে রেখে, নিজের স্ত্রী সন্তানের চাহিদা পিছনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে দাঁড়িয়ে যেই ব্যক্তি আন্তরিকতার সাথে সূরা ফাতিহা পড়ে, ফাতিহার মধ্যে বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তো সেই বান্দা যেই বান্দা শুধু ইবাদত করে তোমার। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ, ইবাদত করে কার?
আল্লাহ সেই বান্দা যে বান্দা শুধুমাত্র তোমার গোলামি করে, এটা তোমার গোলাম। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তো আমি বাঁচতে পারবো না আল্লাহ, আমি তোমার ইবাদত করছি, কিন্তু তোমার কিছু দায়িত্ব আছে। তোমার কাজ কি? আমার কাজ ইবাদত করা, তোমার কাজ সিরাতুল মুস্তাকিমের উপরে চালানো। আমি চলতে পারবো না। তোমার কাজ কি? সিরাতুল মুস্তাকিমের উপরে চালানো, আর আমার কাজ চলা। কিন্তু তুমি তাওফিক না দিলে আমি চলতে পারবো না। তোমার কাছে তাওফিক চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথে তুমি নিয়ামত দিয়েছো। আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ফাহাসুনা উলাইকা রাফিকা। হাশরের ময়দানে যারা এই পৃথিবীতে কোরআন মোতাবেক নিজের জীবনটা সুন্দর করে গড়তে পেরেছে, হাশরের ময়দানে তার বন্ধু হবে নবীরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? কে হবে বন্ধু? হবে কে? তারপরে সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মিছিলের সামনে থাকবে, যে কোরআন মোতাবেক নিজের জীবন গড়তে পেরেছে। যে সেই জামাত যখন জান্নাতে যাবে, সামনে থাকবে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি খুশির খবর না? ও শুহাদা, যারা কোরআন মোতাবেক জীবন গড়বে, যেই মিছিল যাবে জান্নাতের দিকে, সেই মিছিলের সামনে থাকবে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি আমরা রাজি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এনারা সামনে থাকবে। ওয়াস-সালিহিন, আর যারা নেককার, যারা কোরআন মোতাবেক নিজের জীবন গড়েছে, তাদের জন্য যে মিছিল যাবে জান্নাতের দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে থাকবে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তোমরা দেখবা তাদের কপালে সেজদার দাগ পড়ে গিয়েছে। রাত যখন গভীর হয়, তখন তারা আর ওই বিছানায় শুয়ে থাকে না, তারা তখন উঠে যায়। হযরত আলী বলেছেন, রব্বি তাজাফা জামবি আনিল বিসাদি খাওফাম মিনাল মানায়া ওয়াল মাআদি। হাশরের ময়দান এবং মৃত্যুর ভয়ে আমি একটু আমার এই পাশাটা, আমার এই পিঠটা বিছানায় লাগাতে পারি না। গোটা পৃথিবী যখন বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকে, আলী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে থাকে। কেন? কোরআন মোতাবেক জীবন গড়ব। কোরআন মোতাবেক জীবন গড়লে এক লাইনে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার। কোরআন মোতাবেক জীবন গড়লে সাইয়্যিদুল সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলে শামিল হওয়া যাবে। কোরআন মোতাবেক জীবন গড়লে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়া যাবে। কোরআন মোতাবেক জীবন গড়লে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়া যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর হবে। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে কি হবে? হাসর হবে। তো আমার সামনে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের জন্য যারা কাজ করছে, আমি যদি তাদের সাথে থাকি, হাশরের ময়দানে আমি কি ওই যাদের এইরকম নাই একেবারে সমান, সেই সাথে থাকবো? কেমন লাগবে তখন? কেমন লাগবে তখন? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ফারুক আহমদের কথা, যে যেই নৌকার মাঝি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর দাঁড় বাঁধছে হচ্ছে হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী, সেই নৌকার আরোহীদের কিসের ভয়? সেই নৌকার আরোহীদের কিসের ভয়? কাজেই যদি ওই জাহাজে ওঠা যায়, তাদের সাথে সম্পর্ক রাখা যায়, তাহলে ওই তাদের সাথে জান্নাতে যাওয়া যায়।
আর যদি সম্পর্ক থাকে অন্যের, আমি অমুকের আদর্শের সৈনিক, আমি অমুকের আদর্শের সৈনিক, কোনো সমস্যা নাই। তাদের সামনে, তারা সামনে থাকবে, তারা যে জায়গায় যাবে আপনি যদি সেই জায়গায় যেতে রাজি হন, আপনার সামনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া, আবু বকর, ওমর, ওসমান ছাড়া অন্য কেউ দাড়ি ছাঁচা লোক যদি সামনে থাকে, গোপওয়ালা মোছওয়ালা সামনে থাকে, হাসরের ময়দানে যদি আপনি এই দলে থাকতে খুশি হন, তাহলে এই জায়গায় যা পারেন তাই করেন, আমাদের কোনো যায় আসে না। কিন্তু যদি মনে তা না চায়, মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের সাথে হাসরের ময়দানে উঠতে চান, জান্নাতে যেতে চান, তাহলে তাদের তরিকা ছাড়া অন্য তরিকায় চলা যাবে না। তাই যে যা বলে বলুক, এইটাই হচ্ছে হক কথা। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में है, ना नूरी है ना नारी। আপনার কাজের সাথে জান্নাত জাহান্নাম নির্ভর করে। আপনি নূরি না নারী, আপনি জান্নাতি না জাহান্নামী, তা আপনার কাজ এবং কার অনুসরণ করছেন, কার সাথে থাকছেন, এটাই হচ্ছে তার মাপকাঠি। আমি বারবার বলেছি, আপনাদেরকে বারবার এই উদাহরণটা দিয়েছি। এই লাইটটা যখন সুইচের সাথে তারটা ঠিক থাকে, আর ওই সুইচ যেই তারের সাথে এইটা যখন পাওয়ার হাউসের সাথে তার কানেকশনটা অত্যন্ত মজবুত থাকে, লুজ কানেকশন আর কাট কানেকশন না থাকে, তত সময় পর্যন্ত লাইটটা জ্বলে, তত সময় পর্যন্ত ফ্যানটা চলে। যখন লুজ আর কাট হয়ে যায়, তখন আর যতই ভালো ইঞ্জিন হোক না কেন, যতই ভালো লাইটটা ভালো হোক না কেন, ওটা আর চলে না। কারণ কানেকশন মদিনার সাথে নাই, কানেকশন ওলামায়ে কেরামের সাথে নাই, কানেকশন ইসলামের সাথে নাই। এই জন্য ইমানের আলো ওই রূহের মধ্যে, ওই বডির মধ্যে জ্বলে না। আজু জাজে কোনাদারাত নূরে যা, আজু জাজে কোনাদারাত নূরে যা, বাউলে কারু রাস্তে তিন দিলাস মাখা। যেই কাঁচের পাত্র, দেখেন না, কাঁচের পাত্র যাতে পেশাব রক্ত টেস্ট করে, আবার কাঁচের পাত্রের মধ্যে আলো রাখে চিমনি, ওই যে এর মধ্যে কি কাঁচের পাত্রের মধ্যে আলো আছে না? আছে। তো যেই কাঁচের পাত্রের মধ্যে আলো থাকে না, ওই কাঁচের পাত্র তো ব্যবহার করে পেশাব আর রক্ত টেস্টের জন্য। কি বলেন? তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহ তৈরি করে দিয়েছেন, কলব তৈরি করে দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহকে স্থান দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন প্রতিপাদনের জন্য, তার বডির মধ্যে ইসলাম রাখার জন্য। আর যেই বডির মধ্যে ইসলাম নাই, সেটা তো পেশাবের পাত্র, সেটা তো শয়তানের জায়গা। কবি তো সেই কথাই বলেছেন, আজু জাজে কোনাদারাত নূরে যা, বাউলে কারু রাস্তে তিন দিলাস মাখা। এত এত সুন্দর করে আল্লাহ আমাদের তৈরি করলেন। কেন তৈরি করেছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি যদি না করি আমরা, তাহলে এই সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে, এই সৃষ্টি বিফল হয়ে যাবে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের স্বভাব বানিয়ে দিয়েছেন ইসলাম পালনে, সহজ করে দিয়েছেন আমাদের জন্য। আমাদের হাতে ধরে ধরে লেখা শিখিয়ে শিখিয়ে আল্লাহর রুবুবিয়াতের রবকে, ইলাহকে, মালিককে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। হিন্দুর ছেলেটাকেও শিখিয়েছেন, মুসলমানের ছেলেটাকেও শিখিয়েছেন, সবাইকে শিখিয়েছেন। যে জায়গায় আমরা আপনারা এক জায়গায় আল্লাহর রুবুবিয়ত আর উলুহিয়াতের আমরা স্বীকৃতি দিয়েছি, সেখানে আব্দুল্লাহ, আব্দুর রহমান আর ওই নারায়ণ চন্দ্র আর ডেভিড আর ওই জর্জ বুশেরা সব এক জায়গায় ছিলাম না? ছিলাম না? ছিলাম। সবাই একসাথে বলেছি, বাবা হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের মালিক। আমরা সবাই একসাথে বলেছি, কিন্তু কেউ তার উপরে টিকে আছে, কেউ টিকে নাই। তো আমরা এই রুবুবিয়াত, উলুহিয়াত যেমন আল্লাহর জন্য নির্ধারণ করি, মুলকিয়াত যেমন আল্লাহর জন্য নির্ধারণ করি, ওই রকম ইতাআত যেমন মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য নির্ধারণ করি। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব মানতে রাজি হয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানতে যদি রাজি না হয়, কিয়ামতে ওলামাদের নেতৃত্ব মানতে যদি রাজি না হয়, সেই ব্যক্তি মুশরিক, সেই ব্যক্তি মুসলমান নয়। কারণ ইলাহ হিসেবে না মানলে যদি মুসলমান না হয়, মুশরিক হয়, তার রাসূলকে নেতা বা আদর্শ পালনীয় ব্যক্তিত্ব হিসেবে, তার আদর্শ উসওয়া হিসেবে যদি না মানি, তাহলে সে ব্যক্তি মুসলমান হবে কি করে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি বুঝদান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সবাই সুন্নাত পড়ুন।